আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে পড়ব, কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল রিঅ্যাকশনস বা ইকুয়েশনস বা কেমিক্যাল রিঅ্যাকশনস এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে ওইগুলা সম্বন্ধে জানব, প্লাস ডিফারেন্ট টাইপস অফ যে রিঅ্যাকশনস, ওই রিঅ্যাকশনস গুলো সম্বন্ধে আমরা একটু স্টাডি করব। তো চলো আমরা চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, চ্যাপ্টার শুরুর আগে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনটা কি এর সম্বন্ধে অ্যাকচুয়ালি একটু বলব। কেমিক্যাল রিঅ্যাকশন কি, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কি হয় এর সম্বন্ধে যদি একটু জানতে যাই, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন হলো একটা প্রসেস যার মাধ্যমে নিউ সাবস্টেন্স ফর্মেশন হলো উইথ নিউ প্রপার্টিজ। ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশনস এর মাধ্যমে কি হলো নিউ সাবস্টেন্স ফর্মেশন হলো উইথ নিউ প্রপার্টিজ। ঠিক আছে, এখানে কিন্তু এরকম কিছু হয় না যে কোনো একটা অ্যাটম একটা এলিমেন্টের থেকে গিয়ে সেটা চেঞ্জ হয়ে আরেকটা এলিমেন্ট ফর্মেশন করে নেব, এরকম কিন্তু কোনো ব্যাপার হয় না। জাস্ট অ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট হয় অ্যাকচুয়ালি কেমিক্যাল রিঅ্যাকশনে। যেমন এখানে লেখা দিয়েছে দেখো, ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশনস atom of one element do not change into those of another element। একটা অ্যাটম কিন্তু একটা এলিমেন্টের অ্যাটম কিন্তু আরেকটা এলিমেন্টে চেঞ্জ হয়ে যাবে না, এলিমেন্টের অ্যাটমে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট কি হয়, rearrangement of atoms takes place in the chemical reaction। এইবার কেমিক্যাল রিঅ্যাকশনে দুইটা জিনিস আছে, রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট। এগুলি আমরা ছোট থেকে জেনে গেছি যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যারা পার্টিসিপেট করে তারা আমরা কি করি, রিঅ্যাকট্যান্ট, আর যারা ফর্মেশন হয় তারা আমরা কি করি, প্রোডাক্ট। ঠিক আছে, এবার যেমন সাপোজ এখানে একটা एग्जांपल দিয়ে বোঝাই দিয়েছে, যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে, কি ফর্মেশন করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এর জন্য এখানে एग्जांपलটা লিখছে, এটা একটা ম্যাগনেসিয়াম বলতে আমরা ম্যাগনেসিয়াম রিবনের কথা বলতেছি। এবার ম্যাগনেসিয়াম রিবনরে যদি আমরা অক্সিজেনের মধ্যে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করি, তাহলে একটা হোয়াইট পাউডার ফর্মেশন হয়, যেটা আমরা কি হিসাবে জানি, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এইবার এই রিঅ্যাকশনটার মধ্যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন কি রিঅ্যাকট্যান্ট, আর ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি প্রোডাক্ট। ঠিক আছে, এবার ম্যাগনেসিয়াম যদি বার্ন হয়, এটা অ্যাকচুয়ালি এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স লিখে দেখো, ড্যাজলিং হোয়াইট ফ্লেমে যখন বার্ন হয়, এটা থেকে যে ফ্লেমটা রিলিজ হয় এটা একটা ড্যাজলিং হোয়াইট ফ্লেম থাকে। আর বার্ন করার আগে ওই ম্যাগনেসিয়াম রিবনটারে আমরা কি করতে দেব, স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে দেব। বিকজ নরমালি যখন ম্যাগনেসিয়ামের এখানে আমরা ওপেন এনভায়রনমেন্টে এটা অক্সিজেনের সাথে খুব স্লোলি রিঅ্যাকশন করে উপর দিয়ে সেটা একটা অক্সাইডের ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা প্রোটেক্টিভ লেয়ার ফর্মেশন করে না। তো স্যান্ড পেপার দিয়ে যখন আমরা ওই রিবন ম্যাগনেসিয়াম রিবনটারে হালকা করে ঘষবো, তখন কি হয়ে যাবে, ওই অক্সাইডের লেয়ারটা উঠে যাবে, জাস্ট পিওর ম্যাগনেসিয়াম রিবন থাকে। বাস ওইটা যখন আমরা অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করব, ড্যাজলিং হোয়াইট ফ্লেম ফর্মেশন হবে, আর সাথে যে প্রোডাক্টটা ফর্মেশন হবে এটা একটা হোয়াইট পাউডার অফ কার, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এইবার কেমিক্যাল রিঅ্যাকশন সম্বন্ধে যদি আরেকটু ডিটেইল স্টাডি করি, বা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে যদি আমরা একটু দেখতে চাই, কেমিক্যাল রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে মেইনলি পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে তোমরা কোয়া বুঝবে। প্রথমে আছে ইভলিউশন অফ গ্যাস, দেন আছে ফর্মেশন অফ প্রেসিপিটেট, এটা একটা সলিড সাবস্টেন্স যেটা সলিউশনের মধ্যে আলাদা হয়ে সেটা ফর্মেশন হয়। ঠিক আছে, এরপরে কি আছে, চেঞ্জ ইন কালার। এরকম অনেক কেমিক্যাল রিঅ্যাকশন আছে যার মধ্যে যে প্রোডাক্ট ফর্মেশনের কালারটা পুরোপুরি ডিফারেন্স হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বা চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার বাড়তেও পারে বা কমতেও পারে। ঠিক আছে, বা চেঞ্জ ইন স্টেট, স্টেটই চেঞ্জ হয়ে যাবে, মানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস বা গ্যাস থেকে সলিড, এরকম বিভিন্ন টাইপের চেঞ্জ হয়ে যাবে, স্টেটে চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলি জেনারেলি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয়, এই ক্যারেক্টারিস্টিক্স গুলি থেকেই কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে। তো সবাই প্রথমে এখানে কি লেখা আছে, ইভলিউশন অফ গ্যাস। তো চলো আমরা এরকম কয়েকটা টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন দেখি। যেমন সাপোজ ধরো ইভলিউশন অফ গ্যাস, যখন কোনো মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তখন মেটাল সল্ট ফর্মেশন করে আর সাথে একটা গ্যাস ফর্মেশন করে, যেটা আমরা হাইড্রোজেন গ্যাস করি। ঠিক আছে, কি কইছি, যখন কোনো মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে মেটাল সল্ট
আর সাথে কোন গ্যাস ফর্মেশন করব হাইড্রোজেন গ্যাস ঠিক আছে যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যেমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হইতাছে জিঙ্ক একটা মেটাল কার সাথে রিঅ্যাকশন করতেছে ডাইলিউট H2SO4 বা ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে কি ফর্মেশন করতেছে জিঙ্ক সালফাইড আর সাথে কোন গ্যাস ফর্মেশন করতেছে হাইড্রোজেন গ্যাস তাহলে ইভোলিউশন অফ গ্যাস ক্যারেক্টারিস্টিক্সটাকে স্যাটিসফাই করতেছে নেক্সট আরেকটা एग्जांपल দিছি দেখো আমরা যেমন সোডিয়াম কার্বনেট যদি কোনো অ্যাসিডের সাথে যেমন সাপোজ HCl এর সাথে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলো কি ফর্মেশন করতেছে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার আর এই যে দেখো সাথে আরেকটা গ্যাস ফর্মেশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তাহলে ইভোলিউশন অফ গ্যাস এটা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ কার কেমিক্যাল রিঅ্যাকশনস যেমন এখানে আমরা প্রথম एग्जांपलটা দিছি এটাতে কোন গ্যাস ফর্মেশন হচ্ছে হাইড্রোজেন গ্যাস বা পরের যে एग्जांपलটা দিছি এটাতে কোন গ্যাস ফর্মেশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এই রিঅ্যাকশনগুলো কিন্তু একটু প্রপারলি মনে রাখতে হবে বিকজ এই রিঅ্যাকশনগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন হয় পরীক্ষাতে এবার নেক্সট আমরা যদি দেখি ফর্মেশন অফ প্রেসিপিটেট যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় এরকম অনেক রিঅ্যাকশন আছে যে ক্ষেত্রে প্রেসিপিটেট ফর্মেশন হয় এবার প্রেসিপিটেটটা অ্যাকচুয়ালি কি এটা একটা সলিড সাবস্টেন্স যেটা কোন একটা রিঅ্যাকশনের সময় ফর্মেশন হয় প্রোডাক্ট হিসেবে ফর্মেশন হয় বাট এটা যে সলিউশনটা থাকে না রিঅ্যাকশনের সময় যে সলিউশনটা এটা থেকে আলাদা সলিড হয়ে এসে নিচে ফর্মেশন ঠিক আছে যেমন এখানে একটা एग्जांपल দিছে সাপোজ একটা রিঅ্যাকশন হইতাছে পটাশিয়াম আয়োডাইড আর lead নাইট্রেট এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড মানে কি Ki lead নাইট্রেট PbNO3 আচ্ছা এই PbNO3 বা এইসব কিভাবে ফর্মেশন হয় এই ফর্মেশনগুলো তো এগুলো তো আমরা জানি যেমন সাপোজ ধরো Pb লিখলাম NO3 লিখলাম এটা আমরা ছোট ক্লাসে দেখছি যেমন Pb ভ্যালেন্সি কত 2 NO3 কত 1 তাহলে 1টা যাবে কার সাথে Pb এর সাথে 2টা যাবে কার সাথে NO3 এর সাথে গিয়ে আসে কি ফর্মেশন করতেছে PbNO3 হোল্ড ঠিক আছে তো এরকম ভাবে তো যেমন পটাশিয়াম আয়োডাইড lead নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করতেছে করে সেটা কি ফর্মেশন করতেছে lead আয়োডাইড আর এই lead আয়োডাইডের যে প্রেসিপিটেটটা এর কালারটা অ্যাকচুয়ালি কি হয় ইয়েলো কালার এই যে দেখো এখানে ডায়াগ্রামে দেওয়া আছে একটা ইয়েলো কালারের প্রেসিপিটেট ফর্মেশন হইতাছে সাথে কি ফর্মেশন হইতাছে পটাশিয়াম নাইট্রেট তো যখন পটাশিয়াম আয়োডাইড lead নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে কি ফর্মেশন হয় lead আয়োডাইড আর এই lead আয়োডাইডের লেগেই কি হয় ইয়েলো প্রেসিপিটেট হয় আর সাথে কি ফর্মেশন হইতাছে পটাশিয়াম নাইট্রেট বা সাপোজ ধরো আমরা আরেকটা एग्जांपल যদি নেই যখন সালফিউরিক অ্যাসিড বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন রিঅ্যাকশন করে কি ফর্মেশন হয় বেরিয়াম সালফেট আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার বেরিয়াম সালফেটটা যে ফর্মেশন হয় এই বেরিয়াম সালফেটের যে প্রেসিপিটেটটা হয় এটা একটা হোয়াইট প্রেসিপিটেট ফর্মেশন করে ঠিক আছে যে H2SO4 BaCl2 বেরিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে বেরিয়াম সালফেট আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে যে হোয়াইট প্রেসিপিটেটটা ফর্মেশন হইতাছে এডি বেরিয়াম সালফেট আর যখন কোনো প্রেসিপিটেট ফর্মেশন হয় তখন এটার সাথে দিয়েছিলাম আমরা ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে দিব ঠিক আছে তো PBI টা যেটা ফর্মেশন হলো এটা আসলে ইয়েলো প্রেসিপিটেট BaSO4 টা যেটা ফর্মেশন হলো এটা আসলে হোয়াইট প্রেসিপিটেট অফ কার বেরিয়াম সালফেট নেক্সট আমরা যদি দেখি চেঞ্জ ইন কালার ঠিক আছে এবার চেঞ্জ ইন কালার মানে কি কোনো একটা রিঅ্যাকশনের মধ্যে কালার চেঞ্জ হয়েছে রিঅ্যাকশনের দিকে তো চেঞ্জ ইন কালারের মধ্যে কি কি হতে পারে যেমন সাপোজ ধরো এখানে একটা एग्जांपल আছে the chemical reaction between sulfur dioxide gas and acidified potassium dichromate solution যার ফর্মুলা হলো K2Cr2O7 is characterized by the change in the color from orange to green যখন acidified potassium dichromate solution এর মধ্যে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস অ্যাড করব তখন এটার যে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিসের থেকে কিসে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ ইন কালার ফ্রম অরেঞ্জ থেকে গ্রিন ঠিক আছে কালার চেঞ্জ হইতাছে বা আরেকটা एग्जांपल যদি আমরা নেই the reaction between the citric acid ঠিক আছে citric acid another example is the chemical reaction between the citric acid এবার citric acid এর সাথে যদি রিঅ্যাকশন করি তাহলে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের যদি রিঅ্যাকশন করি সাইট্রিক অ্যাসিডের সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 এটার যদি রিঅ্যাকশন করি তাহলে কি হইতাছে কালারটা চেঞ্জ হইতাছে পার্পল কালার থেকে কালারটা কি হইতাছে কালারলেস এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যেটা ছিল
এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা প্রথমে কি কালার ছিল পার্পল কালার এবার যেই এটার সাথে আমরা সাইট্রিক অ্যাসিড অ্যাড করতেছি এটা পার্পল কালার থেকে কি হয়েছে কালারলেস বুঝা গেছে সেকেন্ড আমরা একটা দেখতেছি এরপর আমরা একটা দেখতেছি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জিং টেম্পারেচার এবার টেম্পারেচার বাড়তেও পারে কমতেও পারে যেমন প্রথমে আমরা কিভাবে টেম্পারেচার বাড়ে একটা एग्जांपल দিছি যখন কুইকল্যাম্প বলে তো কারে বোঝায় ক্যালসিয়াম অক্সাইড রিঅ্যাক্ট করতেছে কার সাথে ওয়াটারের সাথে তো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে কি ফর্মেশন করতেছে স্ল্যাক লাইন যেটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সাথে কি ফর্মেশন করতেছে হিট এনার্জি রিঅ্যাকশনটা যদি আমরা লিখি কোন সাপোজ ধরো CaO কুইকল্যাম্প ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কার সাথে রিঅ্যাকশন করতেছে ওয়াটার কি ফর্মেশন করতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাক লাইন আর সাথে কি ফর্মেশন করতেছে হিট ঠিক আছে এখানে ক্যালসিয়াম অক্সাইড হলো কুইকল্যাম্প ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো স্ল্যাক লাইন তো যখন ক্যালসিয়াম অক্সাইডে আমরা ওয়াটারের সাথে মিশাই তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো ফর্মেশন হয় সাথে অনেক ডেঞ্জারাস পরিমাণে হিটও ফর্মেশন হয় যার লেগা রাইজিং টেম্পারেচার হয় বা আরো এরকম एग्जांपल আছে যে ক্ষেত্রে টেম্পারেচার বাড়ে বা এখন এরকম অনেক एग्जांपल আছে যে ক্ষেত্রে টেম্পারেচারটা কমে মানে কেমিক্যাল রিঅ্যাকশন হলে পরে টেম্পারেচারটা কমে যায় যেমন এখানে একটা एग्जांपल দিছি দ্য কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন দ্য বেরিয়াম হাইড্রোক্সাইড এন্ড দ্য অ্যামোনিয়াম ক্লোরাইড এবার বেরিয়াম হাইড্রোক্সাইড বলে তো PaOH হোল্ড ঠিক আছে এটার সাথে কে রিঅ্যাকশন করতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কি ফর্মেশন হইতাছে বেরিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া আর সাথে ওয়াটার বাট এই যে রিঅ্যাকশনটা হইতাছে এই রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে টেম্পারেচারটা কি হয়ে যাবে ডিক্রিজ হয়ে যাবে যখন বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে কি ফর্মেশন করে বেরিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া এন্ড ওয়াটার বাট এই ক্ষেত্রে টেম্পারেচারটা কি হয়ে যাবে ডিক্রিজ হয়ে যাবে তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার এটাও একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স বা এরপরে চেঞ্জ ইন স্টেট আছে যেমন সলিড থেকে গ্যাসিয়াস হয়ে যাবে ঠিক আছে এবার আমরা ব্যালেন্স অফ কেমিক্যাল ইকুয়েশনস একটা কেমিক্যাল ইকুয়েশন রে কিভাবে ব্যালেন্স করব ঠিক আছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বলে তো has an equal number of atoms in a different element in the reactions and product ঠিক আছে মানে এলিমেন্টের মধ্যে যে অ্যাটমস গুলো থাকে ওই অ্যাটমস গুলোর নাম্বার রিঅ্যাক্ট্যান্টের মধ্যে প্রোডাক্টের মধ্যে যাতে সেম থাকে ওই সেম থাকলে ওই রিঅ্যাকশনটার আমরা একটা কি করতে পারি একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল রিঅ্যাকশন যেমন এখানে আমরা কয়েকটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন সম্বন্ধে एग्जांपल দিছি যেমন এক দুইটা আমি এখানে কইরা দিছি এখানে অলরেডি করা আছে এক দুইটা যেমন লাস্ট যে দুইটা দেখো একটা রিঅ্যাকশন আছে HNO3 নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি ফর্মেশন করতেছে ক্যালসিয়াম নাইট্রেট আর সাথে ওয়াটার এবার ব্যালেন্সটা কিভাবে করব দেখো প্রথমে আমরা এখানে কি দেখতাছি যে হাইড্রোজেন ঠিক আছে আমরা পার্টিকুলার স্পেসিফিক যে কোনো একটা নিয়ে এসে মিলাম তো ক্যালসিয়াম এখানেও একটা আছে এখানেও একটা আছে এখানেও একটা আছে তো ক্যালসিয়াম অলরেডি ব্যালেন্সড আছে এবার নাইট্রোজেনের মধ্যে যদি আমরা দেখি দেখো এখানে নাইট্রোজেন আছে কয়টা দুইটা তো এখানে দুইটা নাইট্রোজেন থাকলে যদি এই টুটা আমি যদি প্রথমে না লিখতাম সাপোজ ধর আচ্ছা আমি প্রথম থেকে এখানে দেখাইতেছি সাপোজ ধরো এই রিঅ্যাকশনটা আমরা দেখাইতেছি এখানে ক্যালসিয়াম অলরেডি ব্যালেন্সড আছে ক্যালসিয়াম এখানে একটা আছে এখানেও একটা আছে এবার নাইট্রোজেনের আমরা দেখি নাইট্রোজেন এখানে কয়টা আছে দুইটা তাহলে এই সাইডে আবার নাইট্রোজেন কয়টা লাগলো দুইটা
তাহলে নাইট্রোজেনের দুইটা করতে গেলে আমার এখানে সামনে একটা কি দিতে লাগবে 2 দিতে লাগবে ঠিক আছে এইবার নাইট্রোজেনের দুইটা এবার নাইট্রোজেন আমার মিললো এবার হাইড্রোজেন দেখি আমার কয়টা আছে এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানেও হাইড্রোজেন আছে দুইটা তাহলে রিঅ্যাকট্যান্টের সাইডে কয়টা হাইড্রোজেন আছে টোটাল চারটা বাট এই সাইডে প্রোডাক্টের সাইডে আমার কয়টা হাইড্রোজেন আছে দুইটা তাহলে হাইড্রোজেন আমার চারটা মিলাতে গেলে এখানে সামনে কি দিতে লাগবে 2 বাস হাইড্রোজেনও মিলা গেছে এবার অক্সিজেনও দেখো অলরেডি মিলা আছে এখানে অক্সিজেন 2 * 3 কত 6 আর এখানে কত আছে 2 8 এখানে অক্সিজেন কয়টা আছে 3 * 2 6 আর এখানে 2 8 দুই সাইডে অক্সিজেনও মিলছে ক্যালসিয়ামও ঠিক আছে নাইট্রোজেনও ঠিক আছে বাট এবার ব্যালেন্স করে সেটা শুধু এতটুকু রাখলে হতো না এটার আবার লেখা দিব the balanced chemical equation is এরকম ভাবে লিখে দিব যে 2HNO3 plus CaOH whole 2 equal to CaNO3 whole 2 plus 2H2O ঠিক আছে এরকম ব্যালেন্স করে সেটা লিখে দিতে যেমন সাপোজ একদম উপরের যে রিঅ্যাকশনটা এটা যদি আমরা ব্যালেন্স করি না এখানে আয়রন কয়টা আছে একদম ফার্স্ট রিঅ্যাকশনটাতে আয়রন কয়টা আছে তিনটা তো এখানে আয়রন রিঅ্যাকট্যান্টের মধ্যে আয়রন জাস্ট একটা আছে তাহলে আমরা তিনটা বানাতে গেলে এখানে কত দিতে হইব 3 এবার অক্সিজেন এখানে কয়টা আছে চারটা বাট এখানে অক্সিজেন কয়টা আছে এখানে অক্সিজেন আছে চারটা এখানে অক্সিজেন আছে কয়টা একটা তো এখানে যদি আমরা অক্সিজেন বাড়াতে লাগে তাহলে কি দিলাম চারটা অক্সিজেন হয়ে গেল এবার দেখো আবার হাইড্রোজেন বেড়ে গেছে এখানে হাইড্রোজেন কয়টা আছে 4 * 2 8 বাট এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা তো এখানে দুইটা থাকলে তো হতো না আমার এখানে আছে 8 তাহলে এখানে 8 করতে গেলে আমার কি করতে লাগবে বাস ব্যালেন্স হয়ে গেল বাস সাপোজ এই যে নিচের যে রিঅ্যাকশনটা এখানে কার্বন একটা আছে এখানেও কার্বন একটা আছে ঠিক আছে এখানে হাইড্রোজেন আছে কয়টা চারটা বাট এখানে আমার হাইড্রোজেন কয়টা আছে দুইটা তো এখানে দুইটা করতে গেলে আমরা কি করতে লাগবে সাথে একটা 2 দিতে লাগবে দিলাম এবার অক্সিজেন এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তো টোটাল এখানে অক্সিজেন আছে কয়টা চারটা ঠিক আছে এবার এই সাইডে চারটা অক্সিজেন আছে বাট এই সাইডে আবার অক্সিজেন আছে কয়টা দুইটা তো এই সাইডে বাস চারটা অক্সিজেন হয়ে গেল বুঝতে পারছি বা সাপোজ ধরো এই যে রিঅ্যাকশনটা KClO3 থেকে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন ঠিক আছে তো এটার মধ্যে আমরা কি করতে পারি তো এটার মধ্যে অক্সিজেন আছে এখানে কয়টা তিনটা বাট এখানে অক্সিজেন আছে কয়টা দুইটা তো কিভাবে মিলাবো যদি আমরা এটার সামনে একটা 2 দিয়া দেই কি হইতাছে এখানে পটাশিয়াম কয়টা আছে দুইটা ক্লোরিন কয়টা আছে দুইটা তো এখানে KCl এর মধ্যে যদি সামনে একটা 2 লাগাই দেই তাহলে পটাশিয়াম এখানেও দুইটা হয়েছে ক্লোরিন এখানে দুইটা হয়েছে দুই সাইডে ব্যালেন্স হয়েছে এবার অক্সিজেন দিলাম এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো এই প্রথমটাতে কয়টা অক্সিজেন আছে 2 * 3 6 বাট এখানে অক্সিজেন কয়টা আছে না দুইটা তো 6 মিলে থেকে আমরা কি করতে লাগবে বাস ঠিক এরকম ভাবে ব্যালেন্স মানে মোদ্দা কথা কি দুই সাইডে আমার নাম্বার অফ অ্যাটমস ইন এলিমেন্ট সেম রাখতে হবে কোনো একটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন করতে গেলে এই হলো কয়েকটা एग्जांपल এখানে ব্যালেন্স ঠিক আছে আর নেক্সট টপিকে যদি আমরা যাই টু মেক ইকুয়েশনস মোর ইনফরমেটিভ একটা ইকুয়েশনসে কিভাবে আমরা আরো বেশি ইনফরমেটিভ বানাবো এটা তিনটা প্রসেস সঙ্গে এখানে লেখছে ফার্স্ট লেখছে by stating the physical properties of both the reactant and product মানে রিঅ্যাকট্যান্ট গুলা বা প্রোডাক্ট গুলার যে স্টেট ফিজিক্যাল স্টেট এটা কি সলিড আছে না লিকুইড আছে না গ্যাস আছে ওইটা সম্বন্ধে আমরা জানতে পারবো ঠিক আছে বা বাই ইন্ডিকেটিং দ্য হিট চেঞ্জেস টেকিং প্লেস ইন দ্য রিঅ্যাকশন একটা রিঅ্যাকশনে কি হিট চেঞ্জ হইতাছে মানে হিট টেম্পারেচার বাড়তাছে না কমতাছে ওইটাও আমরা ইন্ডিকেট করতে পারি একটা রিঅ্যাকশনের মাধ্যমে বা থার্ড আরেকটা কি দিতে পারে by indicating the conditions under which the reaction takes place reaction টা কোন কন্ডিশনে হইতাছে কত প্রেসারে হইতাছে বাইরে থেকে কোন ক্যাটালিস্ট কাজ করতেছে ওইগুলো সম্বন্ধে আমরা অ্যাড করতে পারি কোন একটা রিঅ্যাকশনের মধ্যে আরো ইনফরমেটিভ বানানোর লাগা তো একটা রিঅ্যাকশনসে আমরা মেইনলি তিনটা প্রসেসে কি করতে পারি মোর ইনফরমেটিভ বানাতে পারি প্রথমটা কি টু ইন্ডিকেট the state of the both the reactant and the product
সেকেন্ড অফ অল আমরা বাই ইন্ডিকেটিং দ্য হিট চেঞ্জেস টেকিং প্লেস, যে হিটটা কতটুকু চেঞ্জ হয়েছে বা টেম্পারেচার কি বাড়ছে না কমছে ইত্যাদি সেটা, বা the conditions under which the reactions takes place, কোন কন্ডিশনে রিঅ্যাকশনটা হইতাছে, কি বা কি ক্যাটালিস্ট লাগতেছে বা কত টেম্পারেচার লাগতেছে কত প্রেসার লাগতেছে ওইটার সম্বন্ধে জানতে হবে। তো চলো আমরা এই সম্বন্ধে একটু দেখি। তো প্রথমে আমরা আছে যেমন সাপোজ ধরো ফিজিক্যাল স্টেট, যদি কোনো রিঅ্যাকট্যান্টের সাথে এরকম ব্র্যাকেটে S লেখা আছে মানে ওই রিঅ্যাকট্যান্টটা সলিড স্টেটে আছে, AQ লেখা আছে মানে এটা একটা লিকুইড স্টেটে আছে, G লেখা আছে মানে এটা একটা গ্যাসিয়াস স্টেটে আছে, ঠিক আছে। বাট সাপোজ এখানে একটা एग्जांपल দেওয়া আছে, প্রথম একটা एग्जांपल রিঅ্যাকশন দেওয়া আছে Zn H2SO জিঙ্ক সালফারিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে, জিঙ্ক সালফেট আর সাথে কি ফর্মেশন করতেছে হাইড্রোজেন। তো এটার মধ্যে সবটির সাথে ব্র্যাকেটে এটার তারা ফিজিক্যাল স্টেটগুলো দেওয়া মেনশন করা আছে, বা নিচের যে রিঅ্যাকশনটা সাপোজ ধরো এখানে হাইড্রোজেনটা এখানে হবে, তো এখানে হাইড্রোজেনটা এখানে হবে, সরি হাইড্রোজেন না ওয়াটার। সাপোজ ধরো একটা রিঅ্যাকশন আছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন করতেছে, ক্যালসিয়াম কার্বনেট আর সাথে কি ফর্মেশন করতেছে ওয়াটার। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার স্টেটটা দেওয়া আছে অ্যাকুয়াস, কার্বন ডাই অক্সাইডের স্টেট দেওয়া আছে গ্যাসিয়াস, ক্যালসিয়াম কার্বনেটের স্টেট দেওয়া আছে সলিড, H2O ওয়াটারের লিকুইড বা অ্যাকুয়াস। তো এরকম ভাবে ফিজিক্যাল স্টেটটা ডেসক্রাইব করা বা দিয়ে সেটা আমরা কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে আরো বেশি ইনফরমেটিভ করতে পারি। টু ইন্ডিকেট দ্য হিট চেঞ্জেস, এবার কোন একটা রিঅ্যাকশনে কি হিট ফর্মেশন হইতাছে না হিট নিতাছে রিঅ্যাকশনটা হওয়ার সময়, ওইটা সম্বন্ধে আমরা জানতে পারি। এইবার এটা দিয়ে সেটা আমরা রিঅ্যাকশনটা আমরা দুটো টাইপ করতে পারি, এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যদি কোনো রিঅ্যাকশনের মধ্যে হিট ইভলভ হয় মানে রিঅ্যাকশনের পরে প্রোডাক্টের সাথে হিট ফর্মেশন হয়, ওই ক্ষেত্রে রিঅ্যাকশনের আমরা কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যদি কোনো রিঅ্যাকশনের মধ্যে হিট গেইন করে রিঅ্যাকশনটা হওয়ার সময়, তখন ওই রিঅ্যাকশনটা আমরা কি কোনো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যেমন সাপোজ ধরো এখানে কম্বাশন অফ মিথেন, প্রথম যে রিঅ্যাকশনটা আছে কম্বাশন অফ মিথেন, এটার ক্ষেত্রে প্রোডাক্টের সাথে প্রচুর পরিমাণে হিট ফর্মেশন হতেছে, তাহলে এটা একটা কি রিঅ্যাকশনের আন্ডারে পড়তেছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। বা সাপোজ আমরা যে রেসপিরেশন হইতাছে, আমরা বডিতে যে রেসপিরেশন হয়, গ্লুকোজটা ভাঙবো কার প্রেজেন্সে ভাঙবো অক্সিজেনের প্রেজেন্সে, ভাঙা কি ফর্মেশন করে কার্বন ডাই অক্সাইড ওয়াটার আর সাথে এনার্জি। তো হিট তো ওয়ান কাইন্ড অফ এনার্জি, এই ক্ষেত্রে হিট প্রোডিউস হইতাছে, তাহলে আমরা বডিতে যে রেসপিরেশনটা হইতাছে এটা একটা কি एग्जांपल এক্সোথার্মিক রিঅ্যাকশনের एग्जांपल। বুঝা গেছে? এবার যদি এন্ডোথার্মিক এর एग्जांपल দেখি, বা তারা কি করবে রিঅ্যাকশন হওয়ার সময় হিট গেইন করবে। যেমন সাপোজ ধরো নাইট্রোজেন আর অক্সিজেন মিললে সেটা তার মধ্যে যদি খুব বেশি পরিমাণে হিট দাও, এই ক্ষেত্রে কি ফর্মেশন হইতাছে নাইট্রিক অক্সাইড। এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, বিকজ এই ক্ষেত্রে হিট কি হইতাছে গেইন করতেছে। বা সাপোজ ধরো ফটোসিনথেসিস, এই ক্ষেত্রে কি হয় তা সানলাইট হিট বা হিট নেয়, তো এটা একটা ফটোসিনথেসিসের যে রিঅ্যাকশন এটা একটা কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বুঝা গেছে? এরপরে যদি আমরা দেখি কোন কন্ডিশনে রিঅ্যাকশনটা হইতাছে, বা একটা রিঅ্যাকশন হইতে কি কি কন্ডিশনস মানে কি কি টেম্পারেচার লাগতাছে বা কি ক্যাটালিস্ট লাগতাছে বা কত প্রেসার লাগতাছে, ওইটার সম্বন্ধে আমরা একটা রিঅ্যাকশন আমাদের ডেসক্রাইব করতে পারি। যেমন সাপোজ ধরো একটা রিঅ্যাকশন এখানে দেওয়া আছে, যখন পটাশিয়াম ক্লোরেটকে আমরা হিট করি কি ফর্মেশন হয়, পটাশিয়াম ক্লোরেটকে যখন আমরা হিট করি পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন ফর্মেশন হচ্ছে। এবার এই রিঅ্যাকশনটা হওয়ার লাগা তোমার হিট তো লাগতেছে, এখানে ডেল্টা সিম্বলটা দিয়ে সেটা হিট বোঝাতেছে, সাথে আমার একটা ক্যাটালিস্ট লাগতেছে যেটা কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা ম্যাঙ্গানিজ অক্সাইড, একটা ক্যাটালিস্ট লাগতেছে যেটা ব্ল্যাক কালার সাবস্টেন্স, এটা এর একটা ক্যাটালিস্ট লাগতেছে। ওই ক্যাটালিস্টটা দেওয়াতে রিঅ্যাকশনটা খুব ফাস্ট হচ্ছে। তো ক্যাটালিস্ট কিন্তু একটা জিনিস মনে রাখবা, ক্যাটালিস্ট কিন্তু কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, জাস্ট রিঅ্যাকশনটা স্পিড আপ করে দেব বা স্পিডটারে কন্ট্রোল করবে, ঠিক আছে, বাট তারা নিজে কোনো সময় কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করতো না, ঠিক আছে। তো এখানে প্রথম যে রিঅ্যাকশন হবে দেখো, এটা কন্ডিশনটা আমরা জানতেছি যে এর মধ্যে হিট লাগতেছে, সাথে এর মধ্যে আমরা একটা ক্যাটালিস্টও লাগতেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো KClO3 বা পটাশিয়াম ক্লোরেটে আমরা হিট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে এটা আমরা
পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেনে কনভার্ট করে দিতে পারি। বা সাপোজ ধরো মিথানলের যে ফর্মেশন হয়, মিথানলের যে CH3OH, মিথানলের যে ফর্মেশন রিঅ্যাকশন, এটা যদি দেখি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, ঠিক আছে। এবার এটার মধ্যে কি কি কন্ডিশনস লাগতেছে? প্রথমে আমার প্রেসার লাগতেছে কত, 300 atm অ্যাটমসফিয়ার, 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগতেছে, সাথে টেম্পারেচার লাগতেছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সাথে আমার একটা ক্যাটালিস্ট লাগতেছে, জিঙ্ক অক্সাইড প্লাস ক্রোমিয়াম অক্সাইডের মিক্সড একটা ক্যাটালিস্ট লাগতেছে। মেইনলি সেটা কি ফর্মেশন হইতেছে, মিথানল। তো এই ইনফরমেশনগুলির মাধ্যমে আমরা কি করতে পারি, আইডিয়া করতে পারি যে এটা কোন কন্ডিশনে হইতাছে, মানে কত টেম্পারেচার লাগতেছে বা কত প্রেসার লাগতেছে বা কোন ক্যাটালিস্ট লাগতেছে। এইগুলো আমরা অ্যাড করে সেটা কোন রিঅ্যাকশনের মধ্যে অ্যাড করে সেটা আমরা রিঅ্যাকশনটারে মোর ইনফরমেটিভ বানাতে পারি। আজকের ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন সম্বন্ধে দেখব।